নমস্কার, আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে, আচ্ছা আপনারা বলুন আপনারা কে কেমন আছেন। এই খবরটা সত্যি আমার নেওয়া খুব প্রয়োজন। তো আর গপুর সংসার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত এবং ওয়েলকাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি একদম অন্যরকম নিয়ে এসেছি। সেটা হচ্ছে মানুষ ড্রিঙ্ক করে কেন, মানে মদ খায় কেন। অনেকেই বলে, দেখবেন আমার স্বামী মদ খায়, আমার দাদা খায়, অনেকেরই কথা এটা শুনেছি, বা আমার ভাইরা খায়, বা কোনো ফিল্ম স্টার দিকে নিয়েও অনেক শুনেছি যে এই কারণেও মারা গেছে, খুব নেশা করতো, হ্যাঁ মদে ডুবে থাকতো, এই ধরনের কথাও কিন্তু আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। কিন্তু কেন মদ খায় সেই নিয়ে আজকে কিন্তু এই ভিডিও। তো মানুষ যখন ডিপ্রেশনে চলে যায়, দেখুন মানুষের ওকেশন অনুযায়ী অনেকেই একটু আধটু খায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, মানে তার তার মদ ছাড়া চলবেই না, তার কিন্তু অনেক দুঃখ মনের মধ্যে, সে অনেক কষ্ট চেপে রেখেছে এবং তার অনেক ডিপ্রেশন, সে চলে গেছে এই কারণে কিন্তু সে নেশাগ্রস্ত হয়ে গেছে। নিশ্চয়ই তার মনের মধ্যে এমন জায়গায় অশান্তি আছে, এমন জায়গায় কষ্ট আছে, সেটা হয়তো কেউ দেখতেও পাচ্ছে না, বুঝতেও পারছে না। কিন্তু মানুষ ওর মদ খাওয়াটা কিন্তু সবাই দেখছে, ড্রিঙ্ক করাটা দেখছে যে ও খুব ড্রিঙ্ক করে। কিন্তু মানুষ কেন ড্রিঙ্ক করে, কী জন্যে করে, সেটা কিন্তু কেউ তলিয়ে দেখে না। কারণ কারোর সময় নেই কারো দেখা। যদি সে মারা যায়, অকালে চলে যায়, বা হয়তো খুব কমের মধ্যে চলে যায়, কম বয়সে, সে কিন্তু কি বলবো, তাকে নিয়ে নানা রকম সমালোচনা শুরু হয়। কিন্তু কেউ জানে না যে সে কতটা কষ্টে এবং কতটা দুঃখ নিয়ে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। বা কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, তার ওই ওপর বাহ্যিকটা সবাই দেখে যে হ্যাঁ সে নেশা করেছে বা নেশা করে বা করছে, কিন্তু তার ভিতরের যে ব্যথাগুলো, যন্ত্রণাগুলো, তার কষ্টগুলো কিন্তু কেউ দেখে না। কেন সে খায়, কেন উত্তরটা কিন্তু কেউ খুঁজে পায় না। সবাই বলে ও খায়, ও নেশা করে, নেশাতে ডুবে থাকে। দেখুন, কেউ তো ইচ্ছা করে নিজের জীবনটাকে শেষ করতে চায় না, কারণ সবাই জানে যে বেশি ড্রিঙ্ক করলে লিভার ক্যান্সার হতে পারে, লিভার নষ্ট হয়ে যেতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছু রোগ তাকে গ্রাস করতে পারে। কিন্তু তবু সে খায়। নিশ্চয়ই তার কোনো জায়গাতে এমন জায়গায় সে কষ্টটা সে পুষে রেখেছে, সে ওইটার জন্যে মনে হয় ওর যে আমি ভুলে থাকবো, এটা খেলে হয়তো আমি কিছুক্ষণ ভালো থাকবো। কেউ কিন্তু চায় না যে আমার জীবনটা শেষ করে দিতে। কিন্তু মানুষ কিন্তু সেটা বোঝে না। মানুষ তার বাহ্যিকটা এবং তার বাইরেরটা সবটা দেখে বিচার করে। কেন আজকে তারা নেশাগ্রস্ত হয়েছে, কেন তারা অতটা নেশাগ্রস্তর দিকে ডুবে গেছে, সেটা কিন্তু কেউ দেখে না, এমনকি বাড়ির লোকরাও দেখে না। এটা কিন্তু দেখা উচিত। একটা জিনিস ভেবে দেখবেন, মানুষ পুজো পালা এটাতে হয়তো একটু আধটু অনেকেই নেশা করে, শুধু পুরুষ নয় মহিলারাও এখন করছে একটু আধটু। কিন্তু যারা নেশাগ্রস্ত হয়ে গেছে, মদ তাদেরকে খেয়েও নিয়েছে একবারে, তাদের কথা আমি আজকে বলছি ভিডিওতে, যে তাদের জীবনটা নিয়ে সত্যি কেউই ভাবে না। সে কি জানে না যে আজকে আমি এতটা ড্রিঙ্ক করছি, আমি আস্তে আস্তে কত মরণের দিকে এগিয়ে যাচ্ছি, কত রোগ আমার হতে পারে, কত কী হতে পারে। কিন্তু সে কিন্তু নিরুপায়। সে নিরুপায় হয়ে হয়তো সে নেশা করে, কাউকে বলতেও পারে না যে আমি কেন নেশা করছি। তো এইভাবেই মানুষের জীবনগুলো একটু একটু করে শেষ হতে যাচ্ছে। এটা কিন্তু কেউই খবর রাখে না। কার সময় আছে কে কার খবর রাখার, কিন্তু সমালোচনা করার সময় কিন্তু সবার আছে। কী কারণে মারা গেল সেটা কারণটা খুঁজে বার করে, যে এই কারণে সে মারা গেছে, কিন্তু কেন মারা গেল, কারণের তার মূল ভিত্তি কী, সেটা কিন্তু কেউ দেখে না। সে এই কারণে মারা গেছে, মদ খেয়ে মারা গেছে, খুব নেশা করতো, সে নেশাতে ডুবে থাকতো, এই জন্য তার লিভার চলে গেছে, কিডনি, এই বলে সবাইকে বলা হয়। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে সে কেন মারা গেল, সে কেন নেশাগ্রস্ত হয়েছিল, কেন সে এতটা কি বলবো ড্রিঙ্ক করতো? নিশ্চয়ই তার কোনো যন্ত্রণা ছিল, নিশ্চয়ই তার কোনো কষ্ট ছিল, এমন জায়গায় কষ্ট যেটাও কাউকে বোঝাতেও পারেনি, বলতেও পারেনি। আজকে এটুকুই। সকলেই ভালো থাকবেন। যদি দিদির ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, পরের ভিডিওগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। আর একটা কথা বলে রাখি, আমি নতুন একটা চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে সোনার তরী, শুধু রিলের জন্য। তো প্লিজ আপনারা একটু করে সাবস্ক্রাইব করে দেবেন দিদিকে। আজকে এটুকুই, টাটা।